এইচএসসি 24 ও 25 ব্যাচের শিক্ষার্থীরা, সামনে ঈদ আসতেছে, অনেকেই প্ল্যান করতেছে বাসা যাব, কত মজা হবে, হ্যাঁ ঈদ আসতেছে। তো যাদের মধ্যে এখনও এই ফিলিংসটা আছে যে ঈদ আসতেছে, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, আমি বলবো তারা এখনও ম্যাচিউরড হইতে পারে নাই। তারা এখনও একটা দুঃস্বপ্নের মধ্যে আছে। তাদের সামনে যে কত বড় একটা ভয়াবহ একটা বাস্তবতা আসতে যাচ্ছে, এটা তারা এখনও বুঝতে পারে নাই। যারা এই যে রিসেন্টলি তোমাদের বড় ভাইয়েরা আপুরা যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে, এখনও কোথাও চান্স পায়নি, একটাবার তাদের অবস্থানে গিয়ে দেখো তাদের কি অবস্থাটা হয়েছে। তাদের আশেপাশের মানুষ তাদেরকে কিভাবে, কোন দৃষ্টিতে তাকাচ্ছে, তাদের ফ্যামিলি পর্যন্ত তাদেরকে ভালোবাসতেছে না। কতটা মানসিক প্রেসারে আছে এটা আসলে শুধুমাত্র তারাই জানে। এই সমাজে ব্যর্থ মানুষের কোনো জায়গা নেই। ব্যর্থ মানুষকে কেউ সাদরে গ্রহণ করে না। তুমি এখনও কিছুই বুঝতে পারো নাই যে তোমার সামনে কত বড় একটা ভয়াবহ অবস্থা আসতেছে। এই জন্য তোমার মনে এখনও ঈদের খুশি কাজ করতেছে। এখন আর তুমি ছোট নাই, এখন তুমি বড় হয়ে গেছো। এই জিনিসটা বুঝতে হবে। তোমাকে যত দ্রুত সম্ভব এই জিনিসটা বুঝতে হবে। সামনে অনেক বড় বিপদ তোমার সামনে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারো ততই তোমার জন্য ভালো। এই যে এইচএসসি পরীক্ষাটা আসতেছে, এখানে যদি রেজাল্ট ভালো না হয়, এই রেজাল্টটা তো প্রকাশ হবে ভর্তি পরীক্ষার মানে শুরু হওয়ার আগে। হ্যাঁ, রেজাল্টটা যদি ভালো না হয়, যেটা আশা করে সেটা যদি না আসে, সেখানেই তোমার জীবনের চরম বাস্তবতা একদম শুরু হয়ে যাবে। তুমি শান্তিমতো আর ভর্তি পরীক্ষাটাও দিতে পারবে না। শান্তিমতো ভর্তি পরীক্ষাও দিতে পারবে না। ভর্তি পরীক্ষা দিতে গিয়ে এমনিতে যত ধরনের মানসিক প্রেশার সেটা তো থাকবে, উল্টো আর একটা প্রেশার এসে জমা হবে। আর তুমি এখন আছো ঈদের খুশি নিয়ে, ঈদ আসতেছে, অনেক মজা, তাই না? বাসায় গিয়ে খেলাধুলা করবা, ঘুমাবা, কি আরাম। আরামের জীবনটা এখন আর নাই। সামনে আর আরাম নাই। আরামের জীবন সব শেষ। ওই এসএসসি জেএসসি পর্যন্ত আরামের জীবন শেষ। এখন সামনে শুধু বাস্তবতা। অনেক বড় বড় দায়িত্ব তোমার সামনে। সামনে যে যুগটা আসতেছে, এখানে টিকে থাকা খুবই কঠিন হয়ে যাবে, খুবই। তুমি চিন্তা করে দেখো, তুমি যখন ছোট ছিলে তখন তোমার সাংসারিক খরচ তুমি তোমার বাবা মার কাছ থেকে হিসাব নাও, হ্যাঁ 5,000 6,000 এরকম টাকাতে 10,000 টাকার মধ্যে হয়ে যাইতো, 4-5 সদস্যের পরিবার হয়ে যাইতো। কিন্তু বর্তমানে এখন সেই খরচ 20,000 30,000-এও কুলাতে পারতেছে না। সংসারে হিমশিম একটা অবস্থা। সামনে এই অবস্থাটা আরও অনেক করুণ হতে যাচ্ছে। একটা সময় এরকম দেখা যাবে যে মাসে 1 লাখ টাকা লাগতেছে, কোনো কিছুই করার থাকবে না, লাগবেই, এটা লাগবেই, হ্যাঁ এটা হবেই। আমি যখন ছোট ছিলাম তখন যারা সরকারি চাকরি করতো, আমি শুনেছিলাম যে তারা রিটায়ার্ড করার পরে 10 লাখ 20 লাখ টাকা পাবে, এতে তারা অনেক খুশি। কিন্তু বর্তমানে এসে ওই 10-20 লাখ টাকাতে এখন আর কিছু হচ্ছে না। এখন মানুষের আশা আকাঙ্ক্ষা চলে গেছে কোটিতে। এত খরচ পোষাচ্ছে না। আর তুমি এখনও সেই ঘোরের মধ্যে রয়েছো, ঘুমের মধ্যে রয়েছো, স্বপ্ন দেখতেছো যে তুমি বাসায় যাবা, আনন্দ করবা। যাদের বাবার অনেক টাকা পয়সা, অনেক জমি রয়েছে, তারা সামনে টিকে থাকতে পারবা। কিন্তু যাদের কিছু নেই, যে সকল বাবা মার একমাত্র ভরসা তুমি, যে তুমি বড় হবা, বড় হয়ে একটা ভালো কিছু করে আবার সব কিছু উদ্ধার করে নিয়ে আসবে। তোমাকে মানুষ করতে গিয়ে তোমার বাবা মা যে টাকা পয়সা খরচ করেছে, যে জমি বিক্রি করে ফেলেছে, সেগুলো তোমাকেই উদ্ধার করে আনতে হবে। এজন্য তোমাকে এই শিক্ষাটাকে আঁকড়ে ধরে থাকতে হবে। সামনের যে কঠিন যুগটা আসতেছে, এখানে টিকে থাকতে পারবে 2 শ্রেণীর মানুষ, যারা আসলে পৈতৃকভাবে অনেক সম্পত্তি পেয়েছে, এবং দ্বিতীয় হচ্ছে যারা অনেক জ্ঞানী হবে, যারা মেধাবী হবে। তারা এই জ্ঞানের মাধ্যমে, তারা এই মেধার মাধ্যমে তারা নতুন কোনো কিছু আবিষ্কার করবে, নতুন কোনো ইনকাম সোর্স জেনারেট করবে, যেটার মধ্য দিয়ে তারা সামনের দিনগুলোতে টিকে থাকতে পারবে। এজন্য তোমাদেরকে বলছি যে তোমরা সময় থাকতে এখনই নিজেকে শুধরে নাও, নিজেকে কঠিন বাস্তবতার সাথে মিলিয়ে নাও। এখনও ঘুমের মধ্যে থাকিও না, ভাবিও না যে তোমার লাইফে তুমি এখনও ছোট আছো, তুমি বাসায় যাবা, ঈদ করবা, অনেক আনন্দ, খেলাধুলা, সময় নষ্ট। আর কোনো সময় নেই, বিন্দু মাত্র সময় নেই। যদি ব্যবস্থা থাকে, তুমি যে শহরের মধ্যে রয়েছো সেই শহরে মেসের মধ্যেই থাকার চেষ্টা করো। কথাটা অনেক অদ্ভুত লাগতে পারে, কিন্তু যদি সম্ভব হয় থাকো, ওখানেই পড়াশোনা করো, কষ্ট করতে শেখো। আর যদি সম্ভব না হয়
তাহলে বাসায় গেলেও ওই ঈদের খুশিতে চারিদিকে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা খেলাধুলা এইভাবে সময় নষ্ট করিও না। এটার ফল তোমাকে ভোগ করতে হবে পরবর্তীতে। এই প্রতিটা সেকেন্ডের মূল্য রয়েছে, এক একটা সেকেন্ডের মূল্য রয়েছে। এক একটা সেকেন্ড যখন নষ্ট করবে এটার ফল গিয়ে পরবর্তীতে তোমাকে ভুগতে হবে। আজকে যদি 1 মিনিট নষ্ট করো এর জন্য তোমাকে 1 ঘন্টা কান্নাকাটি করতে হবে এক সময় গিয়ে। যদি এই পড়াশোনা করে কিছু করতে চাও, হ্যাঁ, পড়াশোনা করে যে তোমাকে চাকরিই করতে হবে বিষয়টা এমন না। হ্যাঁ, অনেকে বলবে পড়াশোনা করে তো কেউ বড়লোক হয় না। পড়াশোনা করে বড়লোক হয় না বলতে কি চাকরি করেই তোমাকে বড়লোক হইতে হবে এমনটা নয়। পড়ালেখা করলে তুমি হবে স্মার্ট, তুমি আধুনিক যুগের সাথে টিকে থাকতে পারবে, তুমি সবার সাথে স্মার্টলি কথা বলতে পারবে। এর ফলে তোমার অনেক ধরনের স্কিল অর্জন হবে, তুমি যে কোনো কিছু ফাস্ট লার্ন করতে পারবে, যে কোনো কিছু দ্রুত আর্ন করতে পারবে। হ্যাঁ, মানুষ যদি অনেক কষ্ট করে 10 টাকা অর্জন করতে পারে, তুমি সেটা অল্প পরিশ্রমে 10 টাকা অর্জন করতে পারবে। মানুষ করবে হার্ড ওয়ার্ক আর তুমি করবে স্মার্ট ওয়ার্ক। সামনের দিনগুলোতে তুমি নিজেই তোমার ইনকাম সোর্স জেনারেট করতে পারবে। এটা সম্ভব হবে শুধুমাত্র তোমার শিক্ষা, তোমার জ্ঞান বৃদ্ধির মাধ্যমে। এটা অন্য কোনো কিছুর মাধ্যমে সম্ভব নয়। আর তাছাড়া এই বর্তমান সমাজে তুমি পড়াশোনা ছাড়া অন্য দিকে গেলে সমাজ তোমাকে মেনে নিবে না, এখনই ফেলে দিবে। তুমি যে পড়াশোনা ছাড়া অন্যদিকে যাবে, অন্যদিকে গিয়ে কিছু করবে, এটা করা এখন খুবই টাফ এই যুগে। তোমার ফ্যামিলি সাপোর্ট থাকবে না, তোমার পাড়া প্রতিবেশী কেউ তোমাকে সাপোর্ট করবে না। এই জন্য তোমাকে শিক্ষা অর্জন করে সে পড়াশোনার মধ্য দিয়েই নিজেকে শিক্ষিত করে ভালো কিছু করতে হবে। তাই এইচএসসি শিক্ষার্থীদেরকে বলতে চাই, যত দ্রুত সম্ভব ম্যাচিউর হয়ে যাও, সামনে যে কঠিন বাস্তবতা আসতেছে সেটার জন্য প্রস্তুত হয়ে যাও।